শোনো গামলা, বরং একটু স্কুলে ভর্তি হও। তোমার এই ছোটো ছোটো কচি কচি ভাব না করে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করো। প্রেম তো করলে, বিয়েও করলে, সংসারও করলে, ছানাপাতনা আর মানে ছানাও ছাড়লে। বরং অনেক কিছু, অনেক ঘেটে ঘ হয়ে গেছো, অনেক জল ঘোলা হয়ে গেছে। বরং এবার একটু পড়াশোনায় মন দাও। যারা যারা আমাকে জ্ঞান দিতে আসো যে তোমারও একটা মেয়ে আছে, তোমারও একটা বাচ্চা মেয়ে আছে, তুমি কি করে একে বলো, তা আমি আমার বাচ্চা মেয়েটাকে কি করে মানুষ করেছি সেটাও তো তোমাদের দেখাবো। কারণ পড়াশোনা আগে, প্রেম পীড়িত পরে, সংসার পরে। আগে পড়াশোনা, চাকরি বাকরি, নিজের পায়ে দাঁড়িয়ে তারপর। এই নয় যে স্বামীর দ্বারা নিজের পরিচয় করে আসার পর সে স্বামীকেই বেঁচে খাবো। অসভ্য একটা বেয়াদব। স্বামীর পরিচয়ে বড় হওয়ার পর এখন স্বামীকেই মানে হাটে বাজারে হাটে বাজারে হাটে বাজারে বেচে খেয়েছে কেমন, দেখো স্বামীকে হাটে বাজারে বেচে খেয়েছে কেমন। গামলার শখ কত, প্রেমিকের হাত ধরে পালাবে কখন। প্রেমিক প্রেমিক না করে, প্রেমিক প্রেমিক এই প্রেমিক প্রেমিক না করে আর পেট না ফুলিয়ে বরং যাও স্কুলে ভর্তি হও। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হও আর এবং কিছু পরিচয় তৈরি করো। যারা আমাকে জ্ঞান দিতে আসবা যে বাচ্চা মেয়েটাকে এইভাবে বলো না সীমা, বা তুমি কি করে বলছো, তোমার ঘরে মেয়ে আছে, তাদেরকে বলবো ওকে গিয়ে বলো আমার মেয়েকে আমি মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি, ওকেও একটু লেখাপড়া শিখতে বলো। বুঝেছো? ও মায়ের, বাবা মার দুঃখ দূর করতে গেলে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। পড়াশোনা না শিখিলে কোনো সুখ নাহি মেলে। পড়াশোনা জানলে 10 জায়গায় যেতে পারবে, উঠতে পারবে, বসতে পারবে, কথা বলতে পারবে। এই নয় কেচ্ছা বিক্রি করে নিজের পেট মানে দানা পানি জোগাড় করবে। অসভ্য। প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, আবার তাদের আবার বড় বড় কথা। হ্যাঁ, প্রেমিক, এই প্রেমিক কীভাবে আমি অত্যাচারিত হয়েছি প্লিজ একটু আমাকে বলে দাও সোনা। উনি আবার মা বাবাকে খাবে। তোর মা বাবাকে তুই যদি দেখিস, মা বাবাকে দেখা প্রত্যেক সন্তানের কর্তব্য। সন্দীপের ক্ষেত্রে নয় কেন? সন্দীপের ক্ষেত্রে নয় কেন? সন্দীপের মাকে দেখলে তার সঙ্গে ইন্টুকুলুকুলু সম্পর্ক। আর তাহলে তুমি তোমার মা বাবাকে দেখছো, তাহলে বাবার ভাইয়ের সাথেও কি কোনো রকমের, অন্য কোনো রকমের কিছু সম্পর্ক আছে? আমি বলছি না, নো মিন করবে না, আমি নয়। কারণ ওরই ভাষা, ওর যে পোশাক দালালের কথা। সন্দীপের মায়ের সেবা করা, মাকে দেখা, মা সব ব্যাপারে থাকা মানে মায়ের সাথে সন্দীপের অন্য কোনো মানে সম্পর্ক। এটা আমার সাথে এখন সন্দীপের উঠে পড়ে লেগেছে। পারবি না, তোরা হাঁপিয়ে যাবি। কারণ ওর প্রেমিক, ও যেমন প্রেমিকের তাড়নায় বেরিয়েছে, ওর সঙ্গে ওর প্রেমিকের সব কিছু সম্পর্ক। আর আমার সাথে সন্দীপের মা সন্তান বা দিদি ভাইয়ের সম্পর্ক। যতই তোরা কাদালে, যতই তোরা নোংরা পাবি না। চলো, আজকে খুব ব্যস্ততার দিনের মধ্যে তাও একটু ভিডিও দিলাম তোমাদের। চন্দনা, এটা কি দেখো তো, কী ওইটা দেখো তো, কালোটা। ও সামনে সামনে সামনে, আমার দিকে তাকাও না, এই দেখো আমার দিকে তাকাও। হ্যাঁ, আজকে আমাদের মানে মেন কাজ চলছে, তার ভেতরেও তোমাদেরকে ভিডিও কখন দেব না দেব কিছুই জানি না। তবুও কিছু প্রশ্ন এসছে। আরেকজনের প্রশ্ন যে সীমা তুমি যে বলো গামলার পরিবারে দেখলেই ওদের কালচার বোঝা যায়, বা ওরা মানে ভীষণ নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছে, তা সন্দীপরা কী শ্রেণী থেকে উঠে এসেছে সেটাও আমি সম্পূর্ণটাই তোমাদের বলেছি। অবশ্যই স্কিপ করো না, ভিডিওটা দেখো। তো এই প্রশ্নের উত্তরগুলো না দিলে হচ্ছিল না, তাই একটু দিয়ে নিলাম। তা চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একটা দেখো ভিডিওটা দেখো, তোমরা কোথাও যেও না। আজকে আমার কাজ এবং এই সংক্রান্ত ভিডিও অবশ্যই মাম্পির চ্যানেলে আসবে। গুড মর্নিং, জয়সীমাতে সবাইকে স্বাগতম। তোমার আজকে আমাদের বাড়িতে শ্রাদ্ধ। এবার এত ঠান্ডা, এত কুয়াশা পড়ছে যে মানে ভাষার প্রকাশ নেই। তাই প্যান্ডেলের লোক আসছে, বাড়িতে তো করার কথা ছিল না, কিন্তু ধীরে ধীরে সবই বাড়িতেই হয়ে গেল। তা প্যান্ডেলের লোক আসছে, ধীরে সুস্থেই হবে। কারণ এত সকালবেলায় উঠেই শুভদাকে স্নান করানো যাবে না, প্রচণ্ডই ঠান্ডা, আর একদমই রোদের দেখা পাওয়া যাচ্ছে না। তাই যেটা হবে একটু ধীরে সুস্থে আর সুন্দর সময় নিয়েই হবে। তো এবার কখন ভিডিও আসবে না আসবে আমি জানি না, তবু তোমাদের ছোট করে আপডেট দিয়ে রাখলাম। আরেকটা কথা, মাম্পি চ্যানেল থেকেই তোমরা অনেক কিছুই জানতে পারবে। এবার দেখো, আমি অনেকেই
একটাই কথা, উম, যে আমার মেয়ের পেছনে প্রচুর মানুষ পড়ে আছে, প্রচুর মানুষ, এবং খুব বাজেভাবে পড়ে আছে। যেই কারণে এই যে আমি জ্ঞান দিই না, কথা আছে না, আগে নিজে করতে হয়, তারপর অন্যকে জ্ঞান দিতে হয়। অনেকেই যা নোংরা নোংরা যে কথাগুলো আমাকে যে বলে বারবার, পতিতা পতিতা করে ইঙ্গিত করে। দেখো, অ্যাকচুয়ালি আমি বলেছি আমি ওখানে বড় হয়েছি, আমি বলিনি যে এরকম কোনো কর্মের সাথে আমি যুক্ত ছিলাম। দ্বিতীয়ত, আমার বিয়ে হয়েছে ১৫, মানে প্রায় ১৪+ পড়ার পর ১৫ পড়তে না পড়তে বিয়ে হয়ে গেছে। তো এবার আমার বিয়ের প্রায় ২৮-২৯ বছর, ৯৫ সালে আমার বিয়ে হয়েছে। ৮০-তে আমার জন্ম, ৯৫ সালে আমার বিয়ে হয়েছে, এবং আমার আমি সংসার করছি প্রায় ২৯ বছর। তাহলে সেই একই লোকের সাথে করছি, একই বাড়িতে করছি। আর ছেলে-মেয়ে কী করে মানুষ করেছি, ছেলে-মেয়ে যে দুটো জন্ম দিয়েছি, তা আমার তো পেটে বিদ্যা নেই। আমি তো অশিক্ষিত মানুষ। তার মধ্যেও আমি আমার ছেলে-মেয়েকে কী শিক্ষা দিয়েছি, ওরা কতটা মানে মানুষকে সম্মান করে, কীরকম, সেটাও তো তোমাদের জানতে হবে, তাই না? মুখে লেকচার মারলে হয় না। আমি তোমাদেরকে বড়, বড় লেকচার মেরে দিলাম। আমি তোমাদেরকে দেখাবো না। আর বসে, বসে শুধু আমি তোমাদেরকে সমালোচনা দেখাই, অথচ আমার বাড়ির পরিবেশ কেমন, আমি কেমন পরিবেশে থাকি, আমার চারিদিকটা কেমন, সেগুলো তো তোমাদের দেখাতে হবে। দেখো, ভালো-মন্দ সব হয় আমার বাড়িতে। যেমন আ এত সুন্দর সাজানো সংসারও দেখতে পাচ্ছ, তেমন স্বামী-স্ত্রীর অশান্তিও হয়। তেমন ছেলে-মেয়েকেও ছেলে-মেয়ের সাথেও অশান্তি হয়। কিন্তু এই নয় আমরা কেউ কাউকে ছেড়ে চলে গেছি, বা আমি আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎটাকে কোনো মানে একদম এমন জায়গায় ফেলে রেখেছি যাতে আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়, আমার ছেলে-মেয়ের মান-সম্মান নিয়ে টানাটানি হয়। এটা কী ধরনের বলো তো? এই যে গামলা যে কাজটা করেছে, তোমরা যে বহু ভিউয়ার্স ওকে উৎসাহ দিচ্ছ, গামলা অ্যাকচুয়ালি কী করেছে? গামলা নিজের প্রেমের আস্বাদন নেয়ার জন্যে সংসারটাকে বিসর্জন দিয়েছে। এটা কি ঠিক? তোমরা বলো তো সত্যিকারের? আজকে আমি অনেকেই আমার মেয়েরকে বারবার বলি, "কিরে এবার বিয়ে থার কথা ভাব, এবার বিয়ে থার কথা ভাব।" কিন্তু ওর কথা না, আমি এখন বিয়ে থা করব না। এবার আমি ওকে জোরও করি না। কারণ জোর করে বিয়ে দেবো, তারপরে বছরও ঘুরবে না। বলবে, "তোমরাই তো জোর করে বিয়ে দিয়েছ, আমি এই সংসার করব না।" বা এগুলো একেকটা মানুষের একেক রকম চিন্তাধারা, চলন। যে ওরা যে পরিবেশ থেকে আসে, গামলার যে পরিবার বা পরিবেশ থেকে এসেছে, এখানটায় আমি দেখলাম এখানে সংসার করাতে কোনো আপত্তি নেই। তারপরে ওরা যে পরিবেশ থেকে এসে যে পরিবেশে পড়েছে, সন্দীপরা অনেক স্ট্যান্ডার্ড। একজন আমাকে কমেন্টে লিখেছিল, সেটারই আমি অ্যান্সার টুক করে দিয়ে দিই। সে লিখেছে, "আচ্ছা সীমাদি, তুমি যে গামলার পরিবেশের কথা বললা আর পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা বললা, তা সন্দীপদের কি অর্থনৈতিক অবস্থা খুব ভালো?" তা আমি তোমায় বলছি, সন্দীপদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না হলেও ওদের মানসিকতা নোংরা না। ওদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, কিন্তু বংশ পরিচয় নিশ্চয়ই আ সন্দীপের মাকে বিয়ে দিয়েছে, সন্দীপের দাদু ওদের পরিবারটা ঠিক দেখেই বিয়ে দিয়েছে। সন্দীপের মাও কিন্তু একটা কলকাতার মেয়ে হয়ে গিয়ে ওই ধরধরে গ্রামে, একদম যেখানটায় চাষি বাড়ি, সারাদিন কাজ আর কাজ, প্রচুর কষ্ট গেছে সন্দীপের মায়ের ওপর দিয়ে, প্রচুর। একেক সময় বলে আর হাউমাউ করে কাঁদে। কিন্তু সেটা আমার কনটেন্ট নয়, আমি তোমাদেরকে বলবও না। কারণ উনি আমায় ভালোবেসে যেটা শেয়ার করেছে সেটা আমার কাছে থাকবে। উনি অনেক কথা বলেছে, অনেক কষ্ট সহ্য করেছে। তারপরেও এই শ্বশুরবাড়িতে টিকে রয়েছে, এবং শ্বশুরবাড়িতে দাঁতে দাঁত কামড়ে পড়ে রয়েছে। দাঁতে দাঁত কামড়ে পড়ে রয়েছে। যে কই, উনি তো সংসার ছেড়ে অন্য প্রেমিকের হাত ধরে চলে যায়নি। দেখতে কি উনি খারাপ? যথেষ্ট সুন্দরী, যথেষ্ট সুন্দরী। এই মানে এই টাইমেও উনার যে রূপ, উনি তাহলে ইয়াং কালে কতটা সুন্দরী ছিল ভাবো। এই যে কথাগুলো বলো না, অর্থটাই মেন কথা না। অনেকের অর্থ, সন্দীপের বাবার অর্থ ছিল, কোনো একসময় প্রচুর জমি জায়গা অনেক কিছু ছিল, অনেক কিছু। ওরা ভালো-মন্দ চাষি বাড়ি মানেই যে গরিব তা না। চাষি বাড়িদের হাতে লিকুইড টাকা কম থাকে, কিন্তু খাওয়া-দাওয়া বিলাসবহুল লাইফ ওরাও লিড করে। ওরাও, এবং ওদের বরং একটা চাকরিজীবী এক কথায় যে টাকাটা বের করে দিতে পারবে না, কিন্তু একটা চাষি বাড়ি থেকে ফট করে তুমি বলো ১ বান্ডিল টাকা বের করে দিতে পারবে। কেন বলো তো? ওরা বিলাসবহুল লাইফ লিড করে না। এখানে হয়ে গেছে, যদি চাকরি কেউ ৫০,০০০ এর করে বা ১,০০,০০০ টাকার করে, ইএমআই চলে হয়তো ৫০-৬০,০০০। ৬০,০০০ এর ওপরে ইএমআই চলে। আর খাওয়া-দাওয়া ৩০,০০০, ওই যে বিলাসিতা, 5 স্টার বা রেস্তোরাঁয় এই, ওই, হ্যান-ত্যান, মানে এক্সট্রা অর্ডিনারি আউটসাইড ফুটানি দেখাতো। ওই যে মালাই মার্কেট দুধ চা। আর সন্দীপ কী খাবে? আ শীতকালে গরম, গরম জল, মানে ঠান্ডা গরম জল মিশিয়ে ১ কাপ গরম জল খেয়ে নিল। এইটাই হচ্ছে। একটা দুধ চা, মালাই মার্কেট দুধ চা খেতে গেলে ওই দুধ চায়ের পিছনে মাস গেলে কত টাকা খরচ হয় জানো তো? সেটা সন্দীপরা করে না।
সন্দীপের কোনো বিলাসিতা নেই। আমি সন্দীপের সাথে মিশে ওদের বাড়িতে উঠে বসে আমি যেটুকু দেখেছো খাওয়া দাওয়া। সন্দীপ যদি না থাকে, যেটুকু মাছ ঠাচ আনে এই সন্দীপ, না হলে সন্দীপের মা বাবা ওই সোয়াবিন, আলু ফুলকপি বা হয়তো একটা বেগুন দিয়ে তরকারি বা বেগুন ভাজা, ডাল, আলু সেদ্ধ এইসব খেয়েই কাটিয়ে দেবে। ওরা কষ্ট করে বাজারে গিয়ে গোল গোলটুকু আনতে যাবে না। তো এরকম প্যান্ডেলের লোক এক্ষুনি ঢুকবে। তো এই প্রত্যেকটা মানুষই এক একজন এক এক রকমের হয়, বুঝেছো? তো এটা খাওয়া মানে সন্দীপের সাথে গামলার ফ্যামিলির পরিচয় খুঁজতেই যেও না। শুনছি তো গামলার মাসির বড় চলে গিয়েছে। কি অবস্থা! হ্যাঁ, মাসির বড় কি প্রেম করে পালিয়েছে না অন্য কারোর সাথে থাকে? যাই হোক হবে, শোনো, কথা যখন আমরা মিশছি এবার কথা বেরোবেই, বেরোবেই, আর সেটা এদিক ওদিক থেকে আসবেই। আমার বিষয়ে যখনই কোনো কথা ওঠে আমি কিন্তু ক্লিয়ার করে দিই। আর সবথেকে তোমরা দেখতে পাবে যে অনেকেই হ্যান করেছে, ত্যান করেছে, ওই করছে। না, শুধু দেখবে মাম্পির কালচারটা। মাম্পি কীরকমভাবে বড় হয়েছে, মাম্পি কীরকম লাইফ কাটায়, ও সারাটা দিনে ও কীরকম করে সময় কাটায়। হয়তো ও তোমাদেরকে সবটা তুলে দিতে পারে না, কারণ ওর ক্যামেরা করা অভ্যাস ভীষণ কম। কিন্তু আমি তোমাদেরকে করে করে দেখাবো ওর চ্যানেলেই যে মাম্পি সারাদিনে কী কী করে। দেখলে পরে ভাববা যে আশ্চর্য হয়ে যাবা যে এই মেয়েটা সত্যিকারের এতটা পরিশ্রম করে। দেখো আমি থাকি চাই না থাকি, মাম্পি কিন্তু মাম্পির বাবার দেখাশোনা বা খুবই করে। আমি আমার ছেলে মেয়েকে এরকম করে মানুষ করেছি। মা আমার অবর্তমানে মানে আমি বাড়ি থাকলেই না থাকি, বাবার সেবায় যেন কোনো ত্রুটি না হয়, সেটা আমার মেয়েও, আমার ছেলেও। আমার ছেলে, মেয়ে, শর্মী কতটা ওর শুভদাকে ভালোবাসে, কতটা ওদের বাবাকে ভালোবাসে, শুধু দেখবে, শুধু দেখবে। এরপর অবশ্যই আমাদের দোকানে আমার ছেলে কীভাবে ব্যবসা সামলায়, সম্পূর্ণটা তোমরা আমাকে দেখেছো যখন, এবার আমার চোখ দিয়ে আমার ছেলে মেয়েকেও দেখবে আমি কিভাবে মানুষ করেছি, আদৌ মানুষ করতে পেরেছি কি না, না তোমাদেরকে শুধু গাল গল্প দিই। অনেক ত্যাগ করতে হয়, অনেক ত্যাগ। আর এই ত্যাগটা না ওই যে পতিতার লয় বারবার করে যে বলে না, ওইখান থেকেই আমি শিখে এসেছি। তারাও জীবনে বহু ত্যাগ করে, বহু ত্যাগ। জানো না, তারা রাতের পর রাত, দিনের পর দিন নিজের অঙ্গ প্রত্যঙ্গ সমস্তটা বিলিয়ে দেওয়ার পর যে অর্থ উপার্জন করে সেটা তার পরিবারের জন্যে করে। এবং কোথায় তার ভাই ভালো থাকবে, কোথায় মা বাবা ভালো থাকবে, তাদেরটাও কিন্তু তাদের মা বাবার সেবাতে কোনো ত্রুটি রাখে না। বিশ্বাস করো, আমি বলছি, তোমরা হয়তো আমাকে একরকম দেখো, আমি কিন্তু গামলার সঙ্গে মজা করি, আড্ডা মারি এবং ওর সমস্তটা যেটুকু তুলে ধরি সেটা কিন্তু সত্যির সাথেই তুলে ধরি এবং যা দেখছি তাই তুলে ধরছি। ও যতটুক দেখিয়েছে ততটুকের মধ্যে আমি যা বুঝেছি, আমার অনুমান যে ওর উম ইয়েটাকে দেখে মনে হচ্ছে যেন দুটো ওয়া ওয়া ওর ভেতরে খেলছে। এটা তো আমি ভুল বলিনি, অপরাধ করিনি, তাই এগুলো বলো না। তা আমার বলছি, আমরা যে অসুস্থ পরিবেশ যেখান থেকে আমি উঠে বড় হয়ে এসেছি, সেখানকার পরিবেশের মানুষের মন অনেক বড়। এই সভ্য পরিবেশে কী হয় জানো, ঘোমটার নিচে খ্যামটা নাচন, ওখানে এটা হয় না। ওখানে সম্পর্কের বিশাল দাম, মাকে মায়ের সম্মান, বাবাকে বাবার সম্মান, ভাইকে ভাইয়ের সম্মান, ওখানে সম্মানের এত দাম। হ্যাঁ, তোমাদের মতো মানুষ যদি এই যে এইগুলো, এই মেকি দুনিয়া থেকে ওরা অনেক ভালো আছে, অনেক খুশি আছে। কারণ ওরা যা করে ওদের পরিবারের জন্যে করে, ওদের আত্মীয়স্বজন, ওদের রিলেটিভ, যে দূর সম্পর্কের, কোনো বিপদে পড়ে যদি দূর সম্পর্ক আত্মীয় তার কাছে যায় না, কোনো দিন ফেরায় না। আমি এইভাবেই বড় হয়েছি। আমি যেভাবে বড় হয়েছি, যা দেখে বড় হয়েছি, আমি আমার ছেলে মেয়েকে তাই শিখিয়েছি, তাই জানতে আমার চোখ দিয়ে সেটাই শিখেছে, সেরকমভাবে বড় হয়েছে। আমার ছেলে মেয়ে সবসময় বড়োদেরকে সম্মান দিতে শিখেছে, বড়োদেরকে সম্মান, রেসপেক্ট, বাবার প্রতি অনুগত, মা বাবাকে যে আমি সবসময় কিন্তু আমার ছেলে মেয়ে আমাকে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। কিন্তু আমি বলি বাবাকে আগে দেখ। আমি কিন্তু তাদেরকে বাবাকে অবহেলা করতে শেখাইনি, বুঝেছো? পজিটিভলি বললাম, জ্ঞান না দিয়ে আসল কাজ যেটা ছেলে মেয়ের ভবিষ্যৎ হয় সেটা করেছি। তা গামলা, তোকে বলি যাওয়ার আগে সব ছেড়ে পড়াশোনাটা কর, সবাই খুশি হবে, পড়াশোনাটা কর। চলো ভিডিওটা রাখলাম। আমার মনে হয় ইয়ে চলে এসেছে, প্যান্ডেলের লোক। চলো একটু দেখিয়ে দিই। ঠাকুর মশাইও চলে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়ে নিয়ে চলে এলো। বাবা আপনার গা দিয়ে তো চন্দন পারবি? হ্যাঁ, ছুটি এখানে করে